আসসালামু আলাইকুম। শিরিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সুন্দর মুখরোচক খাবার নিয়ে আসছি। এটা সবাই খায়, ছোট বড় সবার খুব পছন্দের একটা খাবার। আমি আজকে ফুচকার রেসিপি তৈরি করে দেখাবো। আমার আগে ফুচকার রেসিপি দেওয়া আছে। আজকে আমি এখন এরকম বাজার থেকে ফুচকার পাঁপড়গুলো কিনে আনছি, এগুলো আমি ভেজে নেব। আর সুন্দর করে আমি 2-3 রকমের চানাচুর দিয়ে আমি আজকে ফুচকাটা তৈরি করব। খুব মুখরোচক একটা চটপটা খাবার হবে। যাদের জ্বর ঠান্ডা লাগবে তারা অবশ্যই এরকম ফুচকা বাসায় বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি আর ভিডিওটা বেশি বড় করব না, সন্ধ্যার দিকে আমি ভিডিওটা শুরু করলাম। চলুন আমি আগে ফুচকাগুলো ভেজে নিই। কীভাবে সুন্দর করে বড় বড় সাইজের ফুচকাগুলো ভাজবো আমি সেই পদ্ধতিতে আপনাদের দেখাবো। আমি ফুচকার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে সরষা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে লেবু তেঁতুলের টক থাকবে। সুন্দর মুখরোচক একটা টক লেবু দিয়ে আর তেঁতুল দিয়ে টক বানালে ফুচকাটা খেতে খুব ভালো লাগবে। আমি আজকে লেবু তেঁতুল দিয়ে টকটা তৈরি করব। আমি এবার চুলাটা অন করে দিলাম, ফুচকাগুলো ভাজবো। আর আগে থেকে আমি বুট আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, ওটা দেখানো হয়নি আপনাদেরকে। আর বুট আলু এগুলো সবাই বাসায় পারেন, কীভাবে সেদ্ধ করতে হয় আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আলুগুলো এরকম খোসা সহকারে সেদ্ধ করতে হবে। বুটের আমি 3টা আলু দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার ফুচকাগুলো ভেজে নেব। সাদা তেল দিয়ে ভাজবো ফুচকাগুলো। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি ফুচকাগুলো একে একে দিয়ে দেব। আর এখানে অনেকগুলো ফুচকা আছে। তেলটা আর একটু গরম হবে, আমি তারপরে দেব। খালি আকার একটু বড় বড় সাইজ হবে। এরকম হালকা গরম হবে, তেলের মধ্যে দিলে পারে ফুচকাগুলো অনেক বড় বড় হবে। আস্তে আস্তে বড় হচ্ছে। একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি। আমি এবার একে একে সবই ভেজে নেব। আমি তো ফুচকাগুলো একে একে সবই ভেজে নেব। আমি তো অনেকগুলো ভেজে নিলাম, একটু ভাজলেই শেষ হয়ে যায়। এক ঝুড়ি হয়েছে। আমি চুলাটা এবার অফ করে দিলাম, কেন আমার ভাজা শেষ। এক একটা অনেক বড় বড় হয়েছে। আমি এবার শসা লেবু সম্পূর্ণ এরকম সাইজ করে কুচি কুচি করে কেটে নেব।
এরকম করে কেটে নেব। কারণ চটপটিতে শসা দিলে ভালো লাগে খেতে। এবার আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজ এরকম চাল ফালি করে নেব আমি, নিয়ে তারপরে কুচি কুচি করব। খালি পেঁয়াজটা মুখের মধ্যে পড়লে ভালো লাগবে, এরকম কুচি 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 করে নিয়েছি আমি। এবার আমি লেবুটাও কেটে নেব, আমি লেবুর টক বানাবো। এরকম করে কেটে কেটে নেব। এরকম চাক চাক করে কেটে নিয়েছি। এবার আমি কাঁচামরিচগুলো আধা পাকা আর পাকা দিয়েছি, দুইটা কাঁচা। আর চটপটিতে ফুচকাতে ঝালই খেতে ভালো লাগে, কারণ এটা একটা মুখরোচক খাবার। প্রথমে আমি আগে টকটা গুলিয়ে নেব। এরকম একটা গ্লাস নিয়েছি, তেঁতুল, তার সাথে লেবুর ফালি, এরকম হাত দিয়ে চিপি দেবো আমি। লেবু দেওয়ার কারণে টকটা খেতে বেশি ভালো লাগবে। আর এরকম আমি লেবুগুলো এরকম মধ্যে দিয়ে দেবো। হালকা এরকম চিপে সামান্য একটু ঝালের গুঁড়া দেব, অল্প। একদম চেঞ্জ হয়ে গেল টকটা আমার। তো তেঁতুলের টকটা হয়ে গেল। আমি এবার ফুচকার যে মশলা ওটা মাখিয়ে নেব। আলুগুলো আমি একটু কেটে নেব, চাকু নিয়েছি। আমি এই বুটটা একদম সিম্পলভাবে সেদ্ধ করে নিয়েছি, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এর মধ্যে এবার পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা কুচিটা দিয়ে দেব। এরকম করে সুন্দর করে মাখিয়ে নেব। আমি স্বাদের জন্য অল্প করে লবণ দিয়ে দেব। আর এবার আমি যে ভাজা মশলাটা করে রাখছিলাম, স্পেশাল যে মশলা, আমি মশলাটা একটু দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মাখিয়ে দেব। এরকম এই মশলাটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। আমার তো রেডি হয়ে গিয়েছে ফুচকার মশলা। চটপটির ফুচকা হবে।
হাত লাগতেছে। বারবার কাটতে রাখুন দিয়েছে সালোয়ার আমার তো ফুচকা সব কিছু উপকরণ নিয়ে আমি তো বসে পড়েছি যে ফুচকা এখন তৈরি করব। আমার একদম সব কিছু আমি রেডি করে নিয়েছি। কী কী রেডি করেছি আপনাদেরকে সেটাও আমি বলে দেবো। কারণ আমি এখানে ফুচকার যে উপকরণ মশলা বুট, আলু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আমি সম্পূর্ণ ঝালের একটা মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে। আর এখানে রাখছি আমি চানাচুর, এটা আর এক ধরনের চানাচুর। আর রাখছি তো ফুচকা, যেটা ছাড়া ফুচকা খেতে ভালো লাগবে না। আর এখানে রাখছি লেবু আর তেঁতুলের একটা টক সুন্দর। আর এখানে আমি সালাদের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, শসা। আর আমি ফুচকায় ডিম দেবো, এই জন্য একটা ডিম নিয়েছি। চলুন আমি ফুচকাটা কীভাবে তৈরি করি দেখাই। থাক এখানে ভালো আছে। আমি তো ফুচকার একটা রোল এভাবে ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচ নিচ্ছি, চামচের সাহায্যে এভাবে করে ওই ফুচকা দিয়ে দেবো একটু শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তার সাথে একটু চানাচুর, 2 রকম চানাচুর আমি দেবো। আমি এরকম একে একে সবগুলোই তৈরি করে নেব। সবার লাস্টে ডিমটা কুচি করে দিয়ে দেবো। হ্যাঁ, আমি আবার একটা তৈরি করে নেবো, এরকম চানাচুর দিয়ে দেবো ভিতরে, একটু শসা কুচি। যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে তৈরিটা করবেন। আমার একটা হয়ে গেল ফুচকা। আমি একে একে এরকম করে সবগুলো তৈরি করে নেব। আমি 2 রকম চানাচুরি আজকে দেবো, চানাচুরগুলো খুব সুন্দর। এই যে দিলাম। আমার তো সবগুলো ফুচকা বানানো রেডি, আর একটা হলে হয়ে যায়। তাই 2 প্লেট ফুচকা আমার একদম রেডি হয়ে যাবে। এবার আমি টকটা দেব। ওই দেখো চামচ, ওই দেখো কাটি কাটি করে দেব। দেখা যাচ্ছে। আমার তো ফুচকা বানানো একদম রেডি। আমি এবার এই ডিমটা উপর থেকে এরকম দিয়ে দেব। আশা করব দোকানে বাজারে আমরা যেটা কিনে খাই তার থেকেও ভালো লাগবে। আর বাসায় বানালে নিজেরা নিজে হাতে বানাবেন, সব কিছুই সুন্দর হবে। আমার তো ফুচকা বানানো একদম রেডি হয়ে গিয়েছে। আমি 2 প্লেট ফুচকা বানালাম খুব সুন্দরভাবে। এবার আমি খেয়ে বলবো যে আমার ফুচকাগুলো কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমি তো ফুচকা খেয়ে আপনাদেরকে বলবো যে আমার ফুচকা কেমন হয়েছে। আর না খেলে তো বুঝতে পারবো না যে আমার ফুচকাটা কেমন হয়েছে। আমি 1 পিস ফুচকা খেয়ে বলবো কেমন হয়েছে। আমার ফুচকাটা খুব সুন্দর হয়েছে। অবশ্যই ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।